আমরা এখন কলকাতা বেরিয়ে পড়লাম। ব্লগটা টোটালটাই দেখতে থাকুন টিঙ্কুদা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন টিঙ্কুদার আমি গাড়িতে চেপে নিয়েছি, কলকাতা যাওয়ার রওনায়। দেখতে থাকো, একটু দাজনা মজা করছিলাম আর কি, দেখে সেই এনজয়। চশমাটা পরেছিলাম, চশমাটা বলছে যে কি তোকে তো হেভি লাগছে এসব। বাট সকালবেলায় তো অত আমাদের হাতে টাইম ছিল না, ড্রাইভার সেই লেভেলের গাড়ি একদম স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। আকাশটা সকালবেলা খুব সুন্দর লাগছিল দেখে, দেখতেই পাচ্ছ আকাশটার ভিউটা সেই লেভেলের, সেই একটা দেখতে দেখতে চলে গেলাম আকাশটা কিছু সময়ের জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, ড্রাইভার সেরকম ড্রাইভার চালাচ্ছিল। এখন আমরা ব্রিজে ঢুকছি, ব্রিজটা ক্রস করে লেগে গেলাম। দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা আবার একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম, দেখতে ফেসটা ঠিকঠাক আছে কিনা। একটু ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে যেতে 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 কিছুক্ষণ একা বোরিং ফিল হচ্ছিলো, তাই গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রকৃতির আবহাওয়াটা নিচ্ছিলাম। এটাই, প্রকৃতি আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল। তো দেখতে পাচ্ছ ট্রেনটা খুব স্পিডে ছুটছিল, মানে গেটের ধারে যেতে একটু ভয় লাগছিল, একা আছি। তারপরে টেঙ্গুতে আমার তো আর রিজার্ভেশন টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো, আমাকে আবার লোকাল টিকিট কেটেই যেতে হয়েছে। ট্রেনের ভিতর মানুষ খুব গ্যাঞ্জাম, সেরকম একটা চাপ ছিল না, একটু দমদমে। बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके। दिल में है जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। कितनी चाहत है दिल में तू जाने ना, कैसे दिल को समझाए दिल माने ना। बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा। ফাইনালি আমাদের ক্যাবটা বুক করা ছিল, ক্যাবটা চলে আসলো, উঠে পড়লাম। এখন দমদম এয়ারপোর্টের সামনে আমরা যাব, স্যারকে ড্রপ করে দিয়ে লাঞ্চ ফাঞ্চ করে আবার ব্যাক। কয়েকটা রিলস বানিয়েছি, রিলসগুলো দেখতে পাবে, পোস্ট করব, তোমরা অবশ্যই রিলসগুলো দেখবে, ব্লগটা দেখবে। একটু কলকাতার সাইডে তো ক্যাবে যাচ্ছি, ক্যাবটা দেখতে দেখতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন ক্যাব থেকে নেমে পড়েছি একটা ভালো হোটেল দেখে। দুঃখের বিষয় হচ্ছে স্যারের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো এখন লাঞ্চ করতে হবে, তাই লাঞ্চ করতে একটা হোটেলে চলে এলাম, ভালো হোটেল দেখে। এই যে হাজারদুয়ারি প্যালেস, খুব সুন্দর, এখানে খাবার দাবারের টিঙ্কুদা এখানে পোজ পাস দিয়ে নিল, খুব সুন্দর লাগছিলো, ভিউটা সেই লেভেলের, ওয়াও অসাম যেটা বলে, খুব সুন্দর, এটাই ব্যাপার। খাবারটা ওখানকার সেই লেভেলের ছিল খাবারটা। আমি একটু পোস্ট দিয়ে নিলাম, দেখো একবারে চমালকর মতো, পুরো কাজু বাদাম একবারে যাকে বলে,
এর মধ্যে খাবারটা চলে আসার মধ্যেই অর্ডার দিয়েছিলাম। টিঙ্কুদা বসলো, স্যার ওইদিকে গিয়েছে, তো খাবারটা চলে এসছে একটা খাবার। তো এটা ফ্রি বললো, খেয়ে দেখো, টেস্ট টেবিলে বসার জন্য। তো টিঙ্কুদা ট্রাই করছে, ট্রাইটা দেখো খুব সুন্দর, ওয়াও সেই লেভেলের বলছে, ও পুরোই জোস। তারপর বৃষ্টি চলে আসলো, বৃষ্টিতে তো একদম 40 মিনিট মতো আটকেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টিতে 40 মিনিট ধরে কোনো বাস আসছিল না। একটা বাস আসলো, তো বাসে উঠেছি ক্লান্ততে শরীরে, বাসার পর বসেছিলাম। মোটামুটি কখন ঘুম চলে এসছে আমি নিজেও জানি না, মানে একটা টপিস পার হয়ে গেছে, বুঝতেই পারিনি, দুজনই সেই ঘুম দিয়ে দিয়েছি একদম, শরীর ক্লান্ত হলে যা হয়। এই তো এই পর্যন্ত।